আসসালামু আলাইকুম। আজকে আমরা টমেটো গাছের পরিচর্যা করব। এটি একটি হাইব্রিড জাত ব্রাকের। তো যদিও হাইব্রিড 12 মাস চাষ করা যায়, তো শীতকালীন টমেটো হিসেবে আমি এটাকে চাষ শুরু করেছি ছাদ বাগানে, কারণ সামনে শীতের দিন আসতেছে। তো শীত উপলক্ষে আমি টমেটো চাষ শুরু করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে শীতের আবহাওয়ায় একটি ঠান্ডা ঠান্ডা পরিবেশে টমেটো চাষটা বেশ ভালো হয় আমাদের দেশের আবহাওয়াতে। গরমের মধ্যে খুব একটা ভালো ফলন হয় না। তো এই জন্য আমি বরাবর প্রায় প্রতি বছরই আমি চেষ্টা করি শীতকালীন টমেটো চাষ করার জন্য। তো যেহেতু এটা হাইব্রিড, শুধু শীতকালীন না, এটা শীতের পরও আমি এখান থেকে ফল সংগ্রহ করতে পারবো। এই জন্য এটার জন্য আলাদা একটি পরিচর্যার প্রয়োজন হয় আমার কাছে মনে হয়। তো আমি এটাকে আজকে প্রায় 1 মাস বয়স হলো এই টমেটোর গাছের চারা থেকে শুরু করে এই পর্যন্ত, বীজতলা থেকে শুরু করে। তো কীভাবে পরিচর্যা করতে হবে সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। ছাদ বাগানে গাছের যত্নগুলো আমি কিভাবে করি আমি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবসময়ের জন্য। তো এরই ধারাবাহিকতায় গত বছর আমি টমেটো চাষ করছিলাম। আলহামদুলিল্লাহ প্রায় 8 মাস আমি সমান ফলন পেয়েছিলাম। তো আশা করি এবারও ভালো ফলন হবে, কারণ এই শীতের উপলক্ষ করেই, শীত থাকবে মাঝামাঝি, শীতের আগেও কিছুদিন ফলন পাওয়া যাবে, শীতের পরেও পাওয়া যাবে। তো আপনারা দেখতেছেন অলরেডি আমি এখানে প্রতিটি গাছের গোড়ার মাটি আগলা করে দিতেছি, কারণ অলরেডি এটার বয়স 1 মাস হয়ে গেল। গ্রোথ মাশাআল্লাহ যথেষ্ট গ্রোথ আসছে। তো মাটিটা খুব চাপ ধরে গেছিল। আমি যখন গাছটা রোপণ করি তখন টবের ভিতরের যে মাটিটা উপর থেকে 1 ইঞ্চি গ্যাপ ছিল। তো এই 1 মাসে এটাকে পানি দেওয়ার ফলে প্রায় 3 ইঞ্চি পরিমাণ মাটি ডেবে গেছে, কারণ মাটিটা অনেক লুজ ছিল। প্রসেস করা মাটিটা খুব ভালো ছিল। তো এই জন্য মাটিটা খুব টাইট হয়ে গেছে মোটামুটি উপরের দিকের অংশটা। এই জন্য আমি চাকু দিয়ে আগলা করে দিতেছি যেন মাটিটা ঝুরঝুর হয় এবং এটার মধ্যে আলো বাতাস ঢুকতে পারে, অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হতে পারে। এর ফলে গাছের গোড়াটা শক্ত হবে এবং কোয়ালিটি বেশ ভালো হবে আশা করি। বরাবর আমি এইভাবেই করার চেষ্টা করি। আমি 15 দিন, এখন যেমন ফার্স্ট টাইম, এর আগে একবার করছি 20 দিন পরে, এবার করলাম 10 দিন পরে। মোট আমি 1 মাসে 2বার করে দিলাম। এরপরে আমি আবার 20 দিন পর আবার করে দেব। এবং আজকে যেহেতু আমার মাটিটা প্রায় 2 থেকে 3 ইঞ্চি ডেবে গেছে টবের উপর থেকে এবং গোড়ের দিকে মাটিটা সরে গেছে পানি দেওয়ার ফলে, তাই আজকে আমি এখানে কিছু মাটিও দিয়ে দেবো। টমেটো মানে অতিরিক্ত মাটি দেবো বাইরে থেকে, যেটা আমি প্রসেস করে আগে রেখে দিয়েছি, বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম, যেন গোড়াটার দিকে মাটিটা একটু পর্যাপ্ত থাকে, একবার শিকড় না বেরিয়ে যায়। কয়েকদিন আগে বৃষ্টি হলো, এই বৃষ্টি হওয়ার কারণে অনেক মাটি সরে গেছে গাছের গোড়া থেকে। তো যেটা নিচে চলে গেছে সেটা চলে গেছে, সমস্যা নেই। তো আমি বরাবর এইভাবেই করি, মানে পাশ থেকে মাটি উঠে উপরে দিই না, গাছের গোড়ায় দিই না। কিছু মাটি আমি আলাদা করে রেখে দিই প্রসেস করার সময়, তখন ওই মাটিটা আমি কী করি, গাছের গোড়ায় আবার নতুন করে দিয়ে দিই পরবর্তীতে। তাতে কি হয় যে মাটি যে নিচে চলে গেছে যেটা, ওটা হালকা একটু আগলা করে দেওয়ার পর রোদটা পায়, অক্সিজেন পায়, আলো বাতাস সরবরাহ হয়। তো সকালবেলা করে দিয়েছিলাম, মাটির থেকে আগলা করে দিয়েছি। এখন বিকেলবেলা আমি কিছু মাটি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, যেন মোটামুটি এটা একটা ব্যালেন্স থাকে। তো যে কোনো গাছ, সেটা আপনার টমেটো গাছ হতে পারে, ওই আপনার ছাদ বাগানে যে কোনো সবজি হতে পারে, টমেটো, বেগুন, মরিচ, আমি এগুলোই করার চেষ্টা করি, জালি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ হয় গাছগুলো। তবে যেহেতু ছাদ বাগানের মাটিটা কম থাকে টবে, সে তুলনায় আমি আমার আশপাশে অনেকেই করে দেখি, তো সে তুলনায় আমারটা আলহামদুলিল্লাহ যথেষ্ট আমি ফলন এখান থেকে পাই। এটা আল্লাহর একটা স্পেশাল রহমত আমার প্রতি আমি মনে করি, আর আমার একটু কষ্ট, চেষ্টা। আপনারা দেখতেছেন যে আসলে মাশাআল্লাহ, যদিও মোবাইলের ভিডিওতে অতটা আপনারা বুঝতেছেন না, কিন্তু আমি দেখতেছি মাশাআল্লাহ যথেষ্ট গ্রোথ আসছে। আর স্পেশালি এবার এই আদা চাষটা শুরু করছি পরীক্ষামূলকভাবে একটি বস্তা দিয়ে। যদি যেই প্রসেসে মাটিটা করছি এবং আদা যদি ভালো হয়,
আগামীতে ইনশাল্লাহ এর পরিমাণ বাড়াবো, যেন বাহির থেকে আদার কিনতে না হয়। তো যদি আমার ভিডিওর মাধ্যমে কেউ উপকৃত হন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা শুধরে নেব নিজেকে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।